হলি রেসিপি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হলি রেসিপি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো তেলে ভাজা কেক। নিশ্চয়ই শুনে অবাক হচ্ছেন, তেলে ভাজা আবার কীরকম কেক হয়। তো হ্যাঁ, এটা সম্ভব। চলেন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করা যায় এই তেলে ভাজা কেক। প্রথমে একটা বাটিতে আমি ডিম নিয়ে নিচ্ছি। আমি 2টা ডিম নিয়েছি এখানে। আর অবশ্যই আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা আগে ডিমটাকে ফ্রিজ থেকে বের করে রাখবেন, যদি ফ্রিজে থাকে। এখন কাঁটা চামচ দিয়ে ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি, আপনারা মিষ্টি কম বেশি করে নেবেন। এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি। যতক্ষণ না চিনি মিক্স হয়ে যাবে ততক্ষণ আমি মিক্স করে নেব। চিনিগুলো আমার মিক্স হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা 1 কাপ পরিমাণ, দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চামচ। এখন ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে মিশিয়ে নেবেন, তাড়াহুড়ো করবেন না। এখানে আমার আরও আটার প্রয়োজন, এই জন্য আমি আটা দিয়ে দিচ্ছি আরও হাফ কাপের মতো। আমি এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু সয়াবিন তেল। আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। এখন চলে আসলাম ভাজতে। কড়াইয়ে আমি তেল গরম করতে দিয়েছি। তেল কিন্তু একদম কুসুম গরম হবে, সেই অবস্থাতে আটাগুলো হাতের মধ্যে নিয়ে এরকম গোল 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 করে নেবেন। তারপরে তেলের মধ্যে ছেড়ে দিবেন। আর দেখতেই পাচ্ছেন তেল কতটা কুসুম গরম। আবারও বলছি, এটা খুব অল্প আঁচে ভাজতে হবে, নয়তো ভেতরে কাঁচা থাকবে আর বাইরে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। কিছুক্ষণ পর এরকম উল্টিয়ে দিবেন। এই যে দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পর এরকম কালার এসে গিয়েছে। এরকম উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার ভাজা হয়ে গিয়েছে। আমি উঠিয়ে নিচ্ছি তেল থেকে, আর এইরকম করে আমি সবগুলো ভেজে নেব। এই যে আমার ভাজা হয়ে গিয়েছে, আমি পরিবেশন করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। তো এখান থেকে আজ আমি বিদায় নিলাম। সামনে পরবর্তী রেসিপিতে আবারও আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।